করেছে সেই আদু ভাইরা, সেই অছাত্ররা এখনো মধুর ক্যান্টিনে বসে তথাকথিত ছাত্র রাজনীতি করে, আর আমরা জাতীয় রাজনীতি করছি। কাজে আদু ভাইদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, আদু ভাই মাদকাসক্ত চাঁদাবাজদের পিছনে ঘুরে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ, দেশের মানুষকে বলছি, আগামী 2024 সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। কাজেই আজকে যারা বাইং মাছের মতো লাফালাফি করছেন, সবার চেহারা কিন্তু মার করা আছে। সময় মতো সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এক মাঘে শীত যায় না, যে নদীতে জোয়ার আছে সে নদীতে ভাটাও আছে। বর্তমান সরকার গত 14 বছর ধরে জনগণের ভোটের অধিকার হরণ করে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে তারা আজকে ক্ষমতায় আছে। আগামীতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের পতাকা উড়ানো হবে। কাজে আজকে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, মনোবল অটুট রাখুন, সাহস রাখুন, দৃঢ়তা রাখুন, এগিয়ে যান। আগামীর বাংলাদেশ আপনাদের প্রতীক্ষায়। আজকে ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলে যে সমস্ত মাদকাসক্ত ইফতিজার অছাত্ররা বাধা দিয়ে বিঘ্ন সৃষ্টি করেছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই, তাদের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, আপনারা পদত্যাগ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিনি ক্যান্টনমেন্ট বানানোর দুঃস্বপ্ন দেখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাকশালীদের আস্তানা তৈরি করার অপচেষ্টা করবেন না। জনগণ, এদেশের গণতন্ত্রকামী জনগণ অতীতে বাকশাল মেনে নেয়নি, এখনো মেনে নেবে না। এদেশের ছাত্র সমাজ বারবার গণতন্ত্রের দাবিতে রাজপথে নেমে এসেছে, রক্ত দিয়েছে, ভবিষ্যতেও দেবে। কাজে আপনারা যদি ভেবে থাকেন একদল মাদকাসক্ত, একদল যৌন নিপীড়ন